আসসালামু আলাইকুম। যারা আপনার পিনাকি, ইলিয়াস, বনিয়ামিন এবং মিল্টন এই সব শয়তানদের ফাঁদে যারা পা দিয়েছে তারা ধ্বংস হয়ে গেছে। এরা আপনাকে কখনো ভালো কিছু শিক্ষা দিবে না। পিনাকি দেখছেন না, জয় বাংলা করতে করতে এখন নিজেই জয় বাংলা হয়ে গেছে। কারণ জয় বাংলা তুমি যাদেরকে দিয়ে করাইছো, এইগুলা শুধু উস্কানি দিয়া করাইছে তোমার ভিউজের জন্য, ফেসবুক ইউটিউব থেকে টাকা কামানোর জন্য। কিন্তু যা এখন যেই মাত্র গভর্নমেন্ট এখন পরিবর্তন হওয়া শুরু করছে, তোমার জয় বাংলা লোকগুলা যারা বিদেশে থাকে তারাই শুধু তোমাকে সঙ্গ দিচ্ছে। যারা দেশের ভিতরে থাকে আর সঙ্গ দিচ্ছে না। কারণ এই জন্য দিচ্ছে না, জানের মায়া ফ্যাটের মায়া সবাই বাড়িয়ে আছে, এটা বুঝতে হবে। আর যেগুলা প্যাডেন মায়া করতেছে এখন, এগুলা যে পিনাকির সাথে যে সঙ্গ দিছে, এরা পিনাকিতে কমিশন খাইতো। তা না হলে এখন কেন ভাই সামনে আর আসো না কেন? এখন কেন এত ভয় পাও? আমি কখনো কাউকে উস্কানি দিয়ে কথা বলতে চাই না, শুধু বলতে চাই মানুষের বুঝার ভুল আছে। মানুষের কোনটা সঠিক কোনটা নৈতিকতার জায়গা থেকে বলতে হয় এটা মানুষে বুঝে না, যার কারণে গুমরা হয়ে এদের পিছনে লেগে থাকে। আর মানুষরা দেশের ভিতরে একটা উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল মানুষের মাঝে ফায়দা নেওয়ার চেষ্টা করে। এই ফায়দাটা কিছু দুষ্কৃতিকারী এদেরকে দিয়েছে, এদের ফাঁদে পা পড়েছে, যার কারণে আমাদের দেশের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আশা করি এটা পরিবর্তন হবে এবং তারেক জিয়ার হাত ধরে আমাদের দেশে ভালো একটা পরিবর্তন আসবে। জনগণের শান্তি বজায় রাখার জন্য যেন তারেক রহমান যা যা করার সেটাই করবে। আমরা দৃশ্যমান অলরেডি দেখতে পাচ্ছি তার আন্তরিকতা, তার মন মানসিকতা। প্রত্যেকটি রাজনীতি ব্যক্তিদের সাথে যে আচরণ করতেছে, যে ব্যবহার করতেছে, এটাই বোঝা যায় আগামীর বাংলাদেশ একটি সুন্দর, একটি বসবাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলবে, যেটার মাঝে হানাহানি মারামারি কাটাকাটি থাকবে না, যেটার মাঝে মানুষের সমৃদ্ধি এবং মানুষের যে উন্নয়ন ঘটার পরিকল্পনা সব কিছুই থাকবে। আশা করি সবাই বুঝতে পারবেন। দেশের মায়া যদি থাকে, যদি দেশের মায়া না থাকে, ইলিয়াস পিনাকি এদের পায়ে ধরে আপনি ছাটামি করবেন সারা জীবন আর দেশের মাঝে বিশৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করবেন। আমি তাদেরকে বলবো, দেশ যদি ভালো থাকে আপনি ভালো থাকবেন, দেশ যদি খারাপ থাকে এদের যায় আসে না। কারণ এরা বিদেশে মাটিতে আরামায়েশেই আছে, আপনাকে এদের পিছনে লাগাই দিয়ে জনগণের পিছনে। ঠিক আছে, এই জন্য বলবো আপনি এখনো শুধরে যান। যদি না শুধরান, শুধরানোর জন্য অনেক ওষুধ মেডিসিন আমরা ব্যবহার করতে পারবো, কিন্তু আমরা চাই না। আমরা সভ্য সমাজে বসবাস করতে চাই, অসভ্যদের জায়গা নেই সভ্য সমাজে। এই জন্য বলছে তারেক জিয়া ভালো পরিকল্পনা করবে এবং যে প্ল্যান ওনার আছে, এই প্ল্যানের মাঝে আপনারা দৃশ্যমান দেখতেই পারতেছেন। ওনার আন্তরিকতা দেখলে বোঝা যায়। যারা বাজে কমেন্ট করতেছেন, বাজে মন্তব্য আগে করছেন, এগুলো ভুলে যান ভাই। আপনার ভিতরে পরিবর্তন আনে। আপনি যদি নিজে পরিবর্তন না করতে পারেন, আপনার ভিতরে অন্য কেউ পরিবর্তন আনতে পারবে না। আপনি যখন অসহায় হয়ে পড়বেন, কোনো কাজ কাম থাকবে না, কোনো কিছু করতে পারবেন না, কেউ এসে আপনার ঘরের মাঝে দুই বেলা খানা দিয়ে যাবে না। এই জন্য বলছে আপনি যদি খানা পেতে চান, দেশ ভালো থাকলে আপনি খানা পাবেন। কারণ দেশের মাঝে কর্মসংস্থান যদি বৃদ্ধি হয় তখনও তো আপনি দেশের মাঝে কিছু করতে পারবেন। দেশ যদি খারাপ থাকে কর্মসংস্থান আসবে কোথায় থেকে? এগুলা মানুষের কথা শুনে কান দিবেন না, মানুষের কথা শুনে আপনি দেশের মাঝে অনাযোগ্যতা সৃষ্টি করবেন না। যারা হাদিকে নিয়ে মিথ্যাচার করে সুবিধা নিয়েছে, এরা কিন্তু সুবিধা টিকে নিছে, কিন্তু অন্যান্য মানুষ এইসব এদের স্ক্যামের মাঝে পা দিয়া এরা ধ্বংস হয়ে যাচ্ছে। যেমন হাদিকে, যেখানে আদির যে বন্ধু ছিল, এর নাম জানে কি, এ নাকি এখন কমিশনারে দাঁড়াবে। কেন রে ভাই, তুমি কমিশনে কেন দাঁড়াইবা? হাদির সুবিধা নেওয়ার জন্য? হাদি কি বলা গেছে আমি মরার পরে তোমরা আমাকে নিয়ে সুবিধা নিবা? এগুলো রাজনীতি। তাই বলছি চরিত্র পরিবর্তন করেন, নিজের মন মানসিকতা পরিবর্তন করেন, তাহলে দেশের ভিতরে সংবিধানের প্রয়োজন পড়বে না। সংবিধান আপনি নিজেই। কোরআন যদি তাকে যে দেশে, এই দেশের কোরআনকে যারা মানে না, ঘরের মাঝে পয়রা থাকে বছরের পরে বছর, একদিন পয়রা দেন না কোরআনে কি বলতেছে। আর আপনার মানুষের গড়া সংবিধান মানবেন? মানুষের গড়া সংবিধান দিয়ে আপনি চলতে পারবেন? এটা বিশ্বাস করেন আমাকে বা অন্যদেরকে? সংবিধান আপনি নিজে, যদি আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন, নিজের মাঝে যদি আপনার পরিবর্তন আনতে পারেন, সংবিধানের প্রয়োজন পড়বে না। আশা করি কথা অনেক বলে ফেলছি, ভিডিওটা অনেক লং হয়েছে। যারা বুঝার তো বুঝবেন, আর যাদের বুঝ নাই তাদেরকে কিয়ামতের আগ পর্যন্ত বোঝানোর ক্ষমতা নাই। কারণ তারা আবু জাহেল, আবুল আহাবের মতনই থাকবে। কারণ এদেরকে কখনো বুঝাইতে পারে না কেউ। এরা যা বুঝতো তাই।